রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই মা ভবানী চ্যানেল থেকে। যে যেখানে থাকো সুস্থ থাকো আর ভালো থাকো। পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল, একটুকু না স্কিপ করে। তো চলো তাড়াতাড়ি জলদি জলদি করে আমি সজনে ডাঁটা দিয়ে, আর এই সময় সজনে ডাঁটা সবার বাড়িতে, সবার ঘরে ঘরে একবেলা হলেও সজনে ডাঁটা খেতেও ভালো লাগবে। সবার বাড়িতে আছে সজনে ডাঁটা। আমি বাড়ি থেকে পেড়ে নিয়ে এসেছি, তারপরে কলা পেড়ে নিয়ে চলে এসেছি। এবার আমি সবজিগুলো কেটে নিলাম, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। সজনে ডাঁটা, আলু, গাজর, বেগুন, উচ্ছে সব কেটে নিয়েছি। আর আমি একটা একটা করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখানোর পরে আমি কড়াইতে তেল দিয়ে উচ্ছে ভাজা করে নিচ্ছি। তার আগে আমি বড়ি ভেজে নিয়েছি। তো সেই কড়াতে আমি সজনে ডাঁটাগুলোও ভেজে নেব। তো সজনে ডাঁটা কিন্তু ভাজলে খুবই ভালো লাগে, আর এই সবজি ভেজে রান্না করার সেন্টটাই আলাদা আসে। তো শুক্তো অনেক রকমের, অনেকেই রান্না করো, তো একবার এইভাবে রান্না করে দেখবেন, তো খুবই ভালো লাগবে আর টেস্টি হবে। আর এখানে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি গাজর, আলু আর কাঁচকলা, সেটাকেও ভেজে নেব। একটু জল দিয়ে ঢাকনা চাপিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। সব সবজিগুলো ভেজে নেব। এটা ঢাকনা চাপিয়ে আমি এই মশলাটা রেডি করছি। তোমরা মশলাটা দেখে নিও কেমন করছি। এই মশলাটাই সবচেয়ে আকর্ষণীয় শুক্তার। তো আমি আদাটাকে ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, তো বাটতে সুবিধা হবে বলে। আর এখানে দুটো এলাচ, দারুচিনি একটু, লবঙ্গ দুটো, আর 1 চামচ মতো জিরে দিয়েছি। সব ভালো করে বেটে নিয়েছি। আর এখানে আমি বাদামের বাটা 1 চামচ দিয়েছি, ভাজা বাদামের বাটাটা। তো কাঁচা বাদামের বাটা দিলে একটা গ্যাস থাকে, ভাজা নিয়েছি। আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ি 1 চামচ দিয়েছি। দিয়ে ওইটাই জল দিয়ে ভালো করে কিন্তু আমি ওটাকে ফেটিয়ে নেব। তো কথা বলতে বলতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তারপরে বেগুনটাকেও আমি ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। সব সবজি আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই কড়াইতে আমি আবার একটু সরষের তেল দিয়ে দেব। আর তার আগে ওই মশলাটা রেডি করে রেখেছিলাম, ওখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, মশলার মাপে। তারপরে ওই তেলে আমি 4টা শুকনো লঙ্কা দিয়েছি আর 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন চটচট করছে। তারপরে ওই মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটুকু কষিয়ে নিলাম। কষানোর পরে আমি 2-3টা টমেটো কুচানো দিয়ে দিলাম। কুচানো দিয়ে আবারও একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে মশলা থেকে তেল ছেড়ে গেছে, সেই অবস্থায় আমি ভেজে রাখা আলু, কলা আর গাজর সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানোর পরে জলটা একদমই শুকনো হয়ে গেছে। ওই মুহূর্তে আমি দুধ নিয়েছি, গরুর দুধ 1 বাটি, মানে গরম করা ফুটানো দুধ 1 বাটি দিয়ে দিলাম। তো দুধটা দিলে ওই শুক্তা কিন্তু টেস্ট দারুণ হয়ে যায়। তো তারপরে আমি পরিমাণ মতো জল দিয়েছি। জল দিয়ে একটু জলটা গরম হয়ে গেছে, ভেজে রাখা সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। সজনে ডাঁটা দিয়ে ভালো করে টকবক করে ফুটবে। তো ফুটার পরে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো আমি একের পর একটা সবজি দিচ্ছি, কারণটা যে যার মতো, যে যার আলাদা। আগে থেকে বেগুনটা দিলে কিন্তু বেগুনটা একদম ঘেঁটে যাবে, তার জন্য বেগুনটা দেইনি। আর সজনে ডাঁটাটা আগে দিয়েছি, কারণ সজনে ডাঁটাটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর কষায়নি সজনে ডাঁটাটা, তার একটা মানে সুন্দর ঘ্রাণ আসে, তার জন্য আমি বেগুনটা দেওয়ার অনেকটাই পরে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়েছি। তো নিরামিষ তরকারি রান্না করতে গেলে একটু গাওয়া ঘি দিলে কিন্তু খেতে দারুণ লাগে, ফাটাফাটি লাগে। তো তোমরা যারা ঘি না খায়, তার না দিলেও প্রয়োজন না হবে। তারপরে আমি নামানোর একটু আগে ভেজে রাখা বড়ি আর ভেজে রাখা উচ্ছা দিয়ে দিলাম। আর একদম সুন্দর রেডি হয়ে গেছে শুক্তা রান্না। আমি একটা
পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। তো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ, আর কিচ্ছুই লাগবে না, ওই শুক্তো দিয়ে ভাত চলে যাবে। আর নিরামিষ খাবারের মধ্যে ওই শুক্তোটা কিন্তু খুবই খেতে ভালো লাগে। তোমাদের কার কার পছন্দ শুক্তো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা, বাই বাই।